আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার এপিসোড। আজকে আমাদের মাইক্রোসফট অফিস ওয়ার্ডের দ্বিতীয় ক্লাস। তো প্রথম ক্লাসে আমরা দেখেছিলাম কিভাবে ম্যানুয়াল নিয়মে ফাইল মেনু থেকে নিউ, ওপেন, সেভ, সেভ এস এবং ক্লোজ অপশনের ব্যবহার। তো আজকে আমরা সেম একই রকম কাজ শিখব। তো গতকালকে শিখেছিলাম আমরা ম্যানুয়াল, আজকে শিখবো আমরা হচ্ছে শর্টকাট। তো শর্টকাটে নতুন ডকুমেন্ট নেওয়ার জন্য আমাকে কি করতে হবে, কিবোর্ড থেকে Ctrl+N বাটন প্রেস করতে হবে একসাথে। তাহলে আমাদের কি হবে, নতুন একটা ডকুমেন্ট বা নতুন একটা ফাইল আসবে। তো আপনারা দেখতে পাচ্ছেন উপরে লেখা আছে ক্লাস নাম্বার 2। এটা আমার একটা ফাইল অলরেডি সেভ করা আছে। তো আমি চাচ্ছি এই ফাইলটা এভাবেই থাকবে, আমি নতুন একটা ফাইল নিয়ে কাজ করব। সেক্ষেত্রে আমাকে কিবোর্ড থেকে Ctrl+N বাটন প্রেস করে নতুন একটা ডকুমেন্ট ক্রিয়েট করতে হবে। তো আমি যতবার কন্ট্রোল দিয়ে N প্রেস করব ততবার আমার নতুন নতুন ডকুমেন্ট তৈরি হয়ে যাবে। আপনারা খেয়াল করেন উপরে যে জায়গাটা দেখতে পাচ্ছেন টাইটেল বারে, এখানে যে ডকুমেন্ট 5 লেখা আছে এটা হচ্ছে আমাদের ডকুমেন্টের সিরিয়াল বা ডকুমেন্ট নেম। তো আমরা অলরেডি হচ্ছে 5টা ডকুমেন্ট নিয়ে ফেলছি, দ্যাটস ওয়াই আমার এখানে ডকুমেন্ট 5 লেখা আসতেছে। তো এইভাবে আমি Ctrl+N দিয়ে যতবার ইচ্ছা আমি কি করতে পারি, নিউ ডকুমেন্ট নিয়ে নিতে পারি। তো এই হচ্ছে Ctrl+N দিয়ে নিউ ডকুমেন্ট নেওয়ার প্রসেস। এখন আমরা যদি আমাদের এই ফাইলটাকে ক্লোজ করতে চাই তাহলে কিবোর্ড থেকে আমাকে যে বাটনটি প্রেস করতে হবে সেটি হচ্ছে Ctrl+W। Ctrl+W প্রেস করলে কি হবে, আমাদের যে ফাইলটা ওপেন আছে সেই ফাইলটা ক্লোজ হয়ে যাবে। তো আমরা Ctrl+W দিয়ে আমাদের ফাইলটাকে ক্লোজ করে নিচ্ছি। Ctrl+W। আপনি চাইলে একদম কর্নারে খেয়াল করেন, একদম কর্নারে ডান পাশে কর্নারে ক্রস বাটনে ক্লিক দিয়েও কিন্তু আপনি ক্লোজ করতে পারেন। তো আমি শর্টকাট ইউজ করতেছি Ctrl+W। আপনি হচ্ছে ফাইল মেনু থেকে ক্লোজ করতে পারেন অথবা কিবোর্ডে Ctrl+W দিয়েও ক্লোজ করতে পারেন। তাহলে Ctrl+N দিয়ে হচ্ছে নিউ ডকুমেন্ট, Ctrl+W দিয়ে হচ্ছে ক্লোজ। তারপর আসি ওপেন। তো পুরাতন ফাইল বা সেভ করা ফাইল যদি আমরা ওপেন করতে চাই সেক্ষেত্রে আমাকে কিবোর্ড থেকে Ctrl+O বাটন প্রেস করতে হবে। তো আমি Ctrl+O বাটন প্রেস করছি, করার পরে আমার ফাইলটা কম্পিউটারের কোথায় আছে সেই জায়গায় আমাকে ক্লিক করতে হবে। তো আমার ফাইলটা নর্মালি কম্পিউটারের মধ্যে থাকে, তো আমি কম্পিউটারের ভিতর দুইটা ক্লিক করছি। ক্লিক করার পরে আমার ডকুমেন্ট কোন ফোল্ডারে আছে, তো আমার ডকুমেন্টটা ডকুমেন্টস ফোল্ডারে আছে, দ্যাটস ওয়াই আমি ডকুমেন্টসে ক্লিক দিচ্ছি। এখান থেকে আমার ফাইলটা আমি সিলেক্ট করে ওপেনে ক্লিক দিলে হবে, অথবা এই ফাইলের উপরে ডাবল ক্লিক করলেও আমার ফাইলটা ওপেন হয়ে যাবে। তো এইভাবে আমি খুব সহজেই Ctrl+Oর মাধ্যমে যে কোনো ফাইল সহজেই ওপেন করতে পারবো। Ctrl+O দেন আমি আমার ফাইলটা আমি ওপেন করতে পারবো। তো এই ছিল নিউ, ক্লোজ এবং ওপেন। এখন আসি সেভ। আমি যদি একটি নতুন ডকুমেন্ট নেই সেক্ষেত্রে আমি এই ডকুমেন্টটি শর্টকাটে সেভ করব। তো সেভ করার জন্য আমি কি করতে পারি, ফাইল মেনুর উপরে এই যে সেভের আইকন দেখতে পাচ্ছেন, এই আইকনটিতে আপনারা ক্লিক করেও আপনারা সেভ করতে পারেন, অথবা ফাইল থেকে সেভ অপশনে এসেও সেভ করতে পারেন। তো আমি যেহেতু আজকে এটাতে শর্টকাট ক্লাস দেখাচ্ছি, তো আপনারা শর্টকাটে কীভাবে সেভ করবেন, শর্টকাটে সেভ করার জন্য কিবোর্ড থেকে Ctrl+S বাটন একসাথে প্রেস করবেন, তাহলেই সেভ অপশনের ডায়লগ বক্স চলে আসবে। তারপর কোথায় সেভ করবেন, আমি কম্পিউটারে সেভ করব, যার কারণে কম্পিউটারে ডাবল ক্লিক করে দিচ্ছি। দেন হচ্ছে আপনি কোথায় রাখবেন সেই ফোল্ডারটি সিলেক্ট করে দিবেন। আমি চাচ্ছি যে মিউজিকে রাখবো অথবা ডাউনলোডসে রাখবো। এই জায়গায় আপনি কী করবেন, ফাইল নেম কী দিবেন, আমি আজকে দিচ্ছি ক্লাস 2 দিয়ে আমি এন্টার প্রেস করে দেব। তাহলে আমার ফাইলটা সেভ হয়ে যাবে। সেভ হয়েছে কি হয় না এটা বুঝবেন কিভাবে, একদম উপরে চলে আসেন, এই জায়গায় দেখতেছেন ক্লাস 2, এটা হচ্ছে টাইটেল বার। এই টাইটেল বারে আমার যে নামটি থাকবে সেই নামে আমার ফাইলটি সেভ আছে। আচ্ছা, তো এখন আমি এটাকে আবার ক্লোজ করব, Ctrl+W, একটু আগে আপনাদেরকে যেটা বললাম। তাহলে আমাদের নিউর কাজ শেষ, ওপেনের কাজ শেষ, সেভের কাজ শেষ এবং ক্লোজের কাজ শেষ। বাকি থাকলো সেভ এস। সেভ এস মানে হচ্ছে এই ফাইলটা আমার এক নামে সেভ আছে,
বা একটা লোকেশনে সেভ আছে। এই ফাইলটাকে আমি আবার আরেকটা কপি করতে চাচ্ছি, সেটা অন্যজনের জন্য। সহজ ভাষায় বোঝাতে চাইলে, একটা ফাইল আমি তৈরি করছি, সেই ফাইলটা অন্য আরেকজনের প্রয়োজন হচ্ছে, সেক্ষেত্রে আমি আমার ফাইলটা তাকে দেওয়ার ক্ষেত্রে অবশ্যই সেভ এস করে দেব, যার ফলে আমার ফাইলে কোনো প্রবলেম হবে না। সে চাইলে সেভ এস ফাইলটাকে তার মতো করে নতুন করে এডিট করতে পারবে। তো এই জন্য আমি কি করব, কিবোর্ড থেকে ফাংশন 12 অর্থাৎ F12 বাটন আমরা প্রেস করব। সিঙ্গেলভাবে শুধু F12 বাটন প্রেস করলেই আমার সামনে সেভ এস এর অপশনটা চলে আসবে। এখন এটা আমি কি করব, ক্লাস 2 এই জায়গায় লিখে দেব কপি। তার মানে আমার ক্লাস নম্বর 2 যে ফাইলটা ছিল সেটা একটা কপি হয়ে গেল। খেয়াল করেন টাইটেল বারে ক্লাস নাম্বার 2। তো এইভাবে খুব সহজে আমরা শর্টকাটের মাধ্যমে কাজে ফাস্ট করার ক্ষেত্রে আমরা হচ্ছে শর্টকাট বাটনগুলো ইউজ করব, যাতে আমাদের কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং স্মার্টলি হয়ে যায়। তো আরেকবার রিপিট করছি, আমাদের হচ্ছে নিউ নেওয়ার জন্য কন্ট্রোল N, ওপেন করার জন্য কন্ট্রোল O, ফাইল সেভ করার জন্য কন্ট্রোল S, এবং ফাইল সেভ এস করার জন্য F12 এবং ফাইল ক্লোজ করার জন্য কন্ট্রোল W। তো অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সেকেন্ড ক্লাসে যুক্ত হওয়ার জন্য। পরবর্তী ক্লাস পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। ধন্যবাদ।